Hello everyone, Assalamu alaikum. This is Mariam Sweet from Mariam Sweet blog. Welcome to my new video. আর আজকে আমরা আছি আনায়ার দাদু বাড়িতে। আজকে আমরা পুকুর থেকে বড় জাল ফেলে মাছ ধরব। তাই ভাবলাম ছোট্ট একটা ব্লগ করে ফেলি। এটা আমাদের বাড়ির বড় পুকুর। কত সুন্দর করে ঘাট বাঁধাই করা। আমরা যখন গরমের সময় গ্রামের বাড়িতে বেড়াতে আসি, সবাই মিলে অনেক রাত পর্যন্ত এই পুকুর ঘাটে বসে আড্ডা দেই। দেখতে পাচ্ছেন সবাই জাল নিয়ে পুকুরে নেমে গেছে মাছ ধরার জন্য। এইদিকে আনায়া সিঁড়িতে দাঁড়িয়ে দেখছে। আনায়া প্রচণ্ড অবাক ছিল, কারণ এগুলো ও প্রথমবার দেখছে। ৬-৭ জন মিলে পুকুরে মাছ ধরতে নেমেছে। এই রকম জাল টেনে মাছ ধরা দেখতে আমার কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই মিলে জাল টেনে পুকুরের এক সাইডে নিয়ে আসছে। এদিকে জালের ওপর থেকে লাফ দিয়ে কত বড় একটা মাছ চলে গেল। দেখে মনে হচ্ছে আরো বড় মাছ জালে আটকা পড়েছে। এই যে কত বড় একটা মাছ ধরা পড়েছে। আমার ছোট দেবর মাছটা ধরে সে তো মহা খুশি। আবার জাল ফেলে আরেকবার টেনে মাছ ধরবে। জালটা কত বড়, পুরো পুকুর সমান মনে হচ্ছে। ওরা সবাই আস্তে আস্তে করে জাল টেনে নিয়ে আসছে। এই দিকে দেখি আমার বড় কিন্তু গ্রামে যেয়ে গ্রামের মানুষের মতো খালি গায়ে লুঙ্গি পরে মাছ ধরতে নেমে গেছে। গ্রামের এই রকমের মাছ ধরার দৃশ্য দেখলে কার মন চাইবে উপরে বসে মাছ ধরা দেখতে? তাই সেও বসে থাকতে না পেরে মাছ ধরতে পানিতে নেমে গেছে। এই দিকে জাল টেনে এক সাইডে নিয়ে আসছে। দেখি এবার কত বড় মাছ জালে উঠেছে। কিন্তু না, এবার বেশি বড় মাছ জালে আসেনি। সব মাছই ছোট ছোট। তাই যেগুলো বেশি ছোট সেগুলোকে পুকুরে আবারও ছেড়ে দিব, আর বড়গুলোকে রেখে দিব। আমরা মাছ ধরা শেষ করে বাসায় নিয়ে চলে আসছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণের মলা মাছ ও পুঁটি মাছ জালে ধরা পড়েছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মলা মাছ পাওয়া গেছে। মলা মাছগুলোতে ময়লা ছিল, বিধায় সবাই মলা মাছের ময়লা পরিষ্কার করতে বসে গেছে। আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই দিকে আরেকজন বড় মাছ কাটতে বসে গেছে। আমরা আজকে যে মাছগুলো ধরেছি সব মাছই নিজেদের খাওয়ার জন্য। এছাড়াও এখান থেকে আমাদের রিলেটিভদের মাছ দিয়ে দেওয়া হয়েছে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।